আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা কিন্তু আমার অল অ্যান্ড এভরি ভিডিওর থিমের থেকে টোটালি ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন, অ্যাজ আমি আমার আগের ভিডিওতে মেনশন করেছি, আমরা আমাদের নতুন বাসায় উঠে গিয়েছি। আর আমি বলেছিলাম আপনাদের সাথে আমাদের ফুল হোম ট্যুর ভিডিওটা শেয়ার করব। আর আজকে হোম ট্যুরের ভিডিওর সাথে কিন্তু আরও একটা আপনাদের নিউজ দিব। তো চলুন আমাদের বাসাটা ঘুরে দেখা যাক। তো শুরুতেই ঢুকতে কিন্তু বাইরে গ্যারেজটা অ্যান্ড পাশে সেটা দোকান ছিল একটা। দেন রুমে ঢোকার সাথে সাথে এই ড্রয়িং রুমটা কিন্তু অনেক সুন্দর। আর আমি অনেক দিন ধরেই ভাবতেছি আপনাদের সাথে হোম ট্যুর ভিডিও শেয়ার করব কিন্তু করাই হচ্ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে করে ফেলতেছি। সো এটা হলো আমাদের ড্রয়িং রুম, অ্যান্ড ড্রয়িং রুমের পাশে ডাইনিং রুম। এখানে সুন্দর করে ওয়াশিং মেশিন সেট করার জন্য ফুললি প্রপার ওয়েতে সবকিছু কানেকশন দেওয়া আছে। আর আমার কাছে কিন্তু ডাইনিং রুমের এই আয়নাটা এত কিউট লাগে। যাই হোক, দেন এখানে হলো সুন্দর করে ডাইনিং টেবিল সেট করা, অ্যান্ড তার পাশে এখানে ফ্রিজ, দেন ওভেন, পানির ফিল্টার সবকিছু সেট করা আর কি। তারপরে এই কিচেনটা আমার কাছে আমাদের বাসার সবচেয়ে বেশি সৌন্দর্য লাগে এই কিচেনটা। এবার আমাদের কিচেনটা ফুললি একটা ওপেন কিচেন করা হয়েছে আর কি। তো বলতে পারেন ফুল বাসার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট সাইড হলো এটা, কিচেনটা। যাই হোক, দেন এখানে হলো সবকিছু সেট করা, উপরে ইলেকট্রিক চুলা, নিচে গ্যাসের চুলা সেট করা আর কি, যেহেতু এখন সেভাবে গ্যাসের চুলাতে রান্না বান্না করা হয় না। দেন হলো এই সাইডে সবকিছু সুন্দর করে সেট করা, এখানে তাক তাক করে দেওয়া আছে। আবার দেখা যায় আমরা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করি রাতে, বিশেষ করে আম্মু এখানে যখন রুটি, পরোটা বা লুচি এসব বানায়, তখন দেখা যায় আমরা তিনজন এখানে খাই, আম্মু গরম গরম ভেজে ভেজে আমাদেরকে দেয়। দেন আম্মুর রুম, এটা আম্মুর রুমের পাশেই হলো ওয়াশরুম। আমরা কোনো অ্যাটাচ ওয়াশরুম রাখিনি, কমন ওয়াশরুমে, অ্যাজ বাসায় দুইটাই ওয়াশরুম। সো আমরা রুমের ভিতর ওয়াশরুমটার থেকে বাহিরে ওয়াশরুমটা বেশি প্রেফার করেছি। তো ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়, অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগছে, সবকিছু অনেক সুন্দর, অ্যান্ড স্পেশালি ওয়াশরুমের বেসিনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। দেন হলো এটা আম্মুর রুম, পাশে রুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। সো এখানে হলো বেড রাখা হয়েছে, অ্যান্ড এখানে ওয়ার্ড্রো, অল দ্যাট আর কি, আলমারি। আর ওখানে হলো পিসির মনিটরটা, যেহেতু সিসিটিভি লাগানো হয়েছে। আর এটা হলো ওয়াল আলমারি থাকে সেটা, এটা এখনো কমপ্লিট হয়নি, এই জন্য এত বেশি মেসি লাগতেছে। সো ইগনোর দ্যাট মেসি পার্ট আর কি, এটা কমপ্লিট করে ফেলা হবে খুব সুন ইনশাআল্লাহ। দেন হলো এখানে একটা এভাবে উইন্ডোর মতো দেওয়া হয়েছে, অ্যাজ আমি অনেক বেশি ঠান্ডা লাগে এসি গুলোতে, বাট অনেক গরম পড়লে দেখা যায় মাঝে মাঝে লাগে। তো এটা থাকাতে ভালো হবে আর কি, রুমে পাস হবে। অ্যান্ড এটা হলো আমার একটা কিউট মুরগি, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার নতুন বাসা আপনাদের কেমন লাগলো অবশ্যই। সো এখানে আম্মুর রুমের পাশে হলো আমার রুমটা, অ্যান্ড আমার রুমের পাশেও সেম ওয়েতে একটা ওয়াশরুম রাখা হয়েছে। এই ওয়াশরুমটাও কিন্তু এনাফ বড়, অ্যান্ড আমার কাছে এটাও আর কি খুব ভালোই লাগে। অ্যান্ড এর পাশে হলো আমার রুমটা, অ্যাকচুয়ালি নট আমার অ্যান্ড আমার ভাইয়ের রুম। সো আপনারা রুমটা দেখলেই বুঝবেন রুমটা কিন্তু এনাফ বড়, কারণ দেখেন এখানে আমরা দুটো খাট ফালানো হয়েছে, একটা সিঙ্গেল অ্যান্ড একটা ডাবল। তারপরেও কিন্তু মাশাআল্লাহ রুমে অনেক বেশি এনাফ স্পেস আছে। অ্যাজ আমার ভাই এখনো ছোট, সো একা একা ঘুমাতে ভয় পায়, এজন্য একটা রুমে এইভাবে সেট করে দেওয়া হয়েছে যেন আমরা দুজন ইজিলি থাকতে পারি। অ্যান্ড এখানে হলো এই বেডটা আমি সিঙ্গেল বেডটা নিয়েছি, যেহেতু এটা এক সাইডে, অ্যান্ড এটা আমার ভাইকে দেওয়া হয়েছে। অ্যান্ড আমার রুমে এই ডোরটা রাখা হয়েছে, যে ডোরটা আমি বলেছি আমার রুমে দিতে, রিজন হলো আমার লিও, ও যেন একটু বাইরে যেতে পারে আর কি, বসতে পারে এখানে। অ্যান্ড দেখেন এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, কি সুন্দর সবুজ একদম আকাশ। সো আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এটা হলো আমাদের বাসার বর্ডার আর কি, এখানে এনাফ স্পেস ছাড়া হয়েছে যেন ইন ফিউচার যখন রাস্তা এগুলো বড় হবে তখন যেন আমাদের বিল্ডিং থেকে একটু জায়গাও যেন আমাদের কোনো ভাঙতে না হয়, কোনো প্রবলেম ফেস করতে না হয়। সেটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তো এখন আমি আপনাদের নিউজটা দেই, অ্যাজ আমি ভিডিও শুরুতে বলেছি আপনাদের জন্য একটা নিউজ আছে। সো নিউজটা হলো আমরা এই বাড়িটা সেল করব, এজন্যই আমি আমার ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। সবারই কিছু চিন্তাধারা থাকে, কিছু প্ল্যানিং থাকে, সো আমাদেরও আছে। সো সেই প্ল্যানিং এর পরিপ্রেক্ষিতে আমরা ডিসিশন নিয়েছি বাড়িটা সেল করার, এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যান্ড আমি ফুল অল ডিটেলসে বাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম। সো আপনারা যারা ইচ্ছুক অ্যান্ড যাদের পছন্দ হবে আর যারা বাড়ি কিনতে চান, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এ টু ফুল ডিটেলস জানতে পারবেন। তো এখন আমি ছাদে চলে এসেছি, ছাদটা কিন্তু অনেক বড়, অ্যান্ড ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায়। এখানে ছাদে আম্মু অনেক গাছ এগুলো বুনেছে, সো আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু অনেক সুন্দর গ্রো করতেছে। আর এখানে হলো একটা মুরগির
মানে রুমের মতো ছোট করে একটা বানানো হয়েছে, অ্যাজ আমাদের প্ল্যানিং ছিল আমরা মুরগিগুলো পালবো, তো সেই জন্যই আর কি। আর এখানে দেখেন কতগুলো গাছ আম্মু বুনেছে, মাশাল্লাহ। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ এখানে হলো অলরেডি গাছে ফুলকপি অ্যান্ড বাঁধাকপি আসা শুরু হয়েছে, যেটা দেখে সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। তো এই ছিল আমার ফুল বাসার হোম ট্যুর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড যখন এই বাড়িটা যদি সেল হয়, তাহলে যখন হবে ইন ফিউচার এটা অ্যাজ আ মেমোরি থাকবে। অ্যান্ড দেখেন এই যে এটা এরই চেও আমার ফুল ভিডিওতে শোনা যাচ্ছে, সো সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে অল ডিটেলসে সব শেয়ার করলাম। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে A to Z সব ডিটেলস জানতে পারবেন অ্যান্ড সব কিছু করতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।